দেখেই শান্তি। সকাল থেকেই মানুষের ভিড়, সবাই স্নান টান সারছে আর কি। এখন অনেকটাই বেলা আছে, প্রায় 10টা 20-25 মতো বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আর আমরা এখন পুরীতে আছি, আমরাও ভালো আছি। জগন্নাথ দেবের স্থানে আছি, ভালো তো থাকতেই হবে। আর সকাল থেকে আজকে রোদ্দুর আছে ভালোই, মানে সকালে দেখলাম খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তারপরে এই রোদ্দুর উঠে গেছে, এখনও এরকম ভালোই রোদ্দুর রয়েছে আর কি। গরম, মানে রোদ্দুর আছে ঠিকই, কিন্তু গরম লাগছে না। মানে আমাদের ওখানে যদি এর মধ্যে রোদ হতো প্রচণ্ড গরম হতো। উঠেছি অনেকক্ষণ, আর ক্যামেরা অন করা হয়নি, বসেছিলাম ঠিক করে এখানে একা একা। রিম্পা ঘুমাচ্ছিল, এই জাস্ট। কে কত ঘুমাস? হ্যাঁ ধরো, চা এসে গেছে, ধোসা এসছে, সবই এসছে। এই ব্রেকফাস্ট সারবো, সেরে যাবো আমরা হচ্ছে স্নানে। ঘরে বসে গল্প করতে করতেই অনেকটা সময় কেটে গেছে, এখন প্রায় 1টা মতো বাজে। ভাবছি যাই একটু সমুদ্রে স্নান করেই নি। আমি আর রনি নামবো, আর ওরা দুজন বসে যাবে, একটু পা ভেজে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো তোমরা গিয়ে বসবে, আর আমরা একটু স্নান করে নাও। বেশিক্ষণ না, ঘন্টাখানেক করবো, করে তারপরে আজকে আবার মাটন আর ভাত করতে দেওয়া আছে দুপুরবেলা এনে, ওটাকে গরম গরম খাবার করতে হবে। আজ রাত্রেরটুকু থাকবো, আবার কাল সকালে তো ট্রেন, কালকে চলে যেতে হবে। মন খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে কথা। পুরীতে আমরা যেরকম শর্ট টাইমে আসি না, সবাই এসে কতদিন, 7 দিন 8 দিন 5 দিন 6 দিন করে থাকি, কিন্তু আমাদের হয়ে ওঠে না। দেখি পুজোর পরে যখন আসবো তখন একটু বেশি দিন থাকার চেষ্টা করবো। যাচ্ছি এখন একটু স্নান করতে, আমরা দুজনই করবো, আর এরা দুজন বসে থাকবে। দাদা আর কুটি করবে, আমি আর মা বসে থাকবো, চান করবো না। কালকে আমি স্নান করে নিয়েছি, আজকে আর স্নান করবো না, একটু পা ভেজাবো আর বসে বসে একটু ডাব খাবো, আর এখানকার স্পেশাল মদনমোহনও খাবো। কালকেও খেয়েছিলাম, আজকেও খাওয়া হবে। এই মামি সানগ্লাস নিয়ে থাক। স্নান করবো না, তাই সাঁতার সাথে চেয়ার ভাড়া নিয়ে নিয়েছি 50 টাকা করে। ঠিক আছে, বসে পড়েছি, এখন দাদা আর কুটি যাবে। ওই দেখো সমুদ্রে স্নান করতে। হ্যাঁ প্রচুর ভিড়, সামনে তো মাথায় মাথা দেখতে পায়। হ্যাঁ তবে আমার মনে হচ্ছে কালকে স্নান যাত্রা ছিল তো, আরো বেশি কাল হয়ে যাওয়ার পর আজকে সকালে বেরিয়ে গেছে, কারণ কালকে আরো ভিড় ছিল, আরো বেশি ভিড় ছিল। হ্যাঁ চান করতে চলে গেছে, ওই দেখো কুর্তি তুতে কালারের গেঞ্জি, আর এই যে দাদা কালো রঙের গেঞ্জি, দুজন মিলে চান করছে। আমি লাস্টে একবার পা ভিজিয়ে চলে যাব। আমি আর মা অনেকক্ষণ ধরে বসে আছি, মদনমোহন খেলাম, ডাব খেলাম। এবারে আমাদের এখানে মানে চেয়ারের টাইম 1 ঘন্টা, 1:40-এ নিয়েছি, 2:40 অবধি বসবো। অলরেডি 2:10 হয়ে গেছে। তার আগে আমি যাব, গিয়ে একটুখানি পা ভিজিয়ে তারপর ওপরে যাব হোটেলে। দেখতে পাচ্ছ এই যে নিউ হরাইজন, এটা আমাদের হোটেল। আজকে হয়েছে দুপুরে প্লেন ভাত, সঙ্গে মটনের ঝোল আর পেঁয়াজ, আজকের মেনু। মারা ভিতরে খাচ্ছে, আমি আর কুর্তি আমরা দুজন মিলে সমুদ্র দেখতে দেখতে খাচ্ছি, তাই না? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কুর্তি গেছে নিচে আইসক্রিম আনতে, এক্ষুনি একটা আইসক্রিমের গাড়ি এখানে দাঁড়িয়েছিল, ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো ওই যে আইসক্রিমের একটা আমুলের গাড়ি গেছে আইসক্রিম কিনতে। আমাদের সকালবেলায় তো ট্রেন, সেই 5:45-এ, ওই দেখো হাত নাড়াচ্ছে, আমুলের দোকানে গেছে। 5:45-এর ট্রেন, তাই সকালবেলা 4:30-টায় বেরোবো, তাই জন্য এই অটো কাকুর সাথে কথা বলছিল সকালে যাওয়ার জন্য। ভালো দেখে আনবে, কি গো ভালো দেখে আনবে, ভালো দেখে আনবে, ভালো 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 না, ভালো ফোন করতে হবে না, ভালো দেখে আনবে কাপ। হ্যাঁ হ্যাঁ। গুড ইভিনিং, ঘড়ির সময় এখন সন্ধ্যে 6টা, কিন্তু আলো দেখো, মানে সন্ধ্যে হওয়ার নাম নেই। এই কটা অবধি আলো থাকে, যতক্ষণ আলো থাকে ততক্ষণই ভালো। বিচে গেলে মানে এই সময়টা হচ্ছে একদম পারফেক্ট টাইম, বিচে গিয়ে একটু ছবি টবি তোলার জন্য একদম পারফেক্ট। না রোদ
না সেরকম গরমের, এই গরম তো সেরকম নেই। শুনলাম কলকাতায় নাকি খুব গরম। যাদের সাথেই ফোনে কথা হচ্ছে, দোকানে ফোন করছি ওদেরকে, রুষা শুক্লা ওদেরকে ফোন করছি, তারপর রাজেশের সাথেও একটু আগে কথা হলো, মায়ের সাথেও কথা হলো, বলছে প্রচুর গরম নাকি কলকাতায় এখন। তাই 2 দিন এখানে ছিলাম, ওয়েদার ভালো ছিল। যাই এখন একটু ফার্স্টে বিচে যাব, একটু ছবি টবি তুলবো, তুলে তারপর বেরোবো, টুকিটাকি কিছু কিনবো, কিনে তারপরে আবার ব্যাক করতাম। কাল রাত পেরিয়ে ভোর 5:45 শতাব্দীর আমাদের টিকিট কাটা আছে, শতাব্দী ধরতে হবে। আমরা বিচে, এখনও আলো আছে, 6:30 ওভার। রিম্পা সমুদ্রের ধারে ঘুরছে আর আমরা 3 জন মিলে এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। ওই আমাদের রুম, আলো জ্বলছে, পর্দাটা সরিয়ে দিয়ে এসেছি, গেটটা খোলা, মানে গেটটা মানে বন্ধ রয়েছে, পর্দাটা সরিয়ে দিয়ে এসেছি। জৌ দাদা বসে বসে সমুদ্র দেখছে। যেই এসে বসলাম, এবার যাবো একটু গজা কিনতে, আর ঠাকুরের কিছু জামা কাপড় আছে সেগুলো কিনে নিয়ে একবারে চলে যাবো। কারণ জগন্নাথ দেবকে তো বছরে 3-4 করে জামা মানে আমরা করাই ওখানে, কিন্তু এখানে দেখলাম খুব ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে, তাই না? ডিজাইনার পিস, এখান থেকে ডিজাইনার পিস কিনে নিয়ে যাবো। পুজোয় লাগবে, রথে লাগবে, আবার পয়লা বৈশাখে লাগবে, তাই একবার নিয়ে নি। এখন বেরিয়েছি গজা কিনতে যাবো, এই যাচ্ছি ভেতর দিয়ে, গলি দিয়ে। গজার দোকান আমরা নৃসিংহ যাবো গজা কিনতে, তাই কাকাতুয়ায় কি ভিড়। আমরা গজা কিনবো বলে নৃসিংহে যাচ্ছি। একজন এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করলাম, দাদা নৃসিংহ গজা কিনবো, কোথায় যাবো? বলছে অরিজিনাল নাকি ডুপ্লিকেট? বলছি একদম মন্দিরের দিকে হাঁটা লাগাও। তাই হাঁটছি, আর বলছে আর আস্তে আস্তে নাই করে আরো 20টা একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আর 20টা নৃসিংহের দোকান দেখলাম, কিন্তু যেটা ওই যে একদম পুরোনো, যেটা অরিজিনাল, সেখানে যাচ্ছি হাঁটতে। ওটা ঠিক মন্দিরের দিকে। এই যে এই রাস্তা এখনো দেখতে পাইনি, কিন্তু এবার দেখতে পাবো মনে হচ্ছে। ওই আলো ভালো জ্বলছে, এটা টেস্ট করতে দিয়েছে। হ্যালো, এটাই 14 প্যাকেট নিয়ে নাও। হ্যাঁ, এটা এখন 14 প্যাকেট নিচ্ছে অল্প অল্প করে। রাস্তা দিয়ে এলাম, এই যে সেই পুরোনো যে নৃসিংহের দোকান, ওখানে খুঁজতে ঠিক এসছি। বাবা এক ব্যাগ নিয়েছো? বাবা রে, সবার জন্য নিলাম অল্প অল্প করে। ভালো করেছো। এর থেকে পুরি তেলে এটাই গিফট, আর কি গিফট নেবে? জামা কাপড় কিনতে। ওয়াও, কি দেখতে, ওটা অনেক বড় মনে হচ্ছে। এটা হবে, হ্যাঁ। ড্রেসগুলো দেখে মন ভরে যাচ্ছে, হেভি। এটা দেখছি আমরা, দাদা আরো কালার বার করেছে। বাহ, হেভি লাগছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, একটা সেট কেনা হয়ে গেছে, আরেক জায়গায় এসেছি, এখানে এগুলো আরো ভালো লাগছে দেখতে। বাহ, জগন্নাথ বাবার একটু পারফিউম, জগন্নাথ বাবার না, সবার জন্যই পারফিউম কিনছি আর কি। অনেক কিছু কেনাকাটি করলাম, আগেও এক সেট কেনা হয়েছে জামা কাপড়, এখানে আরো সেট কেনা হলো, সব অনেক কিছু। এবার একটু হোটেলে যাবো, রেখে তারপর একটু আবার বেরোবো, কারণ এখন বেজে গেছে ধরো 8:36, আর একটু টাইম আছে আপনার। আমি এত বছর এসছি, এত ভালো কালেকশন কোথাও দেখিনি, মানে 1 ঘন্টা সব জায়গা থেকে বলে এত ডিপলি ভাবে জামা কাপড় খুঁজিনি। তো এত ভালো ভালো কালেকশন, কোনটা থেকে কোনটা নেবো মানে জগন্নাথের জন্য বুঝতে পারছি না। জগন্নাথের পুজোর অ্যাকসেপ্ট করে নিয়ে নিলাম, দুর্গা পুজোয় পড়বে, আর রথের অ্যাকসেপ্ট করে নিয়ে নিলাম, পারফিউম নিলাম, অনেক কিছু নিয়েছি। মায়ের বাড়িতে জগন্নাথ আছে, মায়ের জগন্নাথ আমার জগন্নাথের থেকে সাইজে বড়। এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার জগন্নাথের সাইজ হচ্ছে যে নিচে যেটা 6 ইঞ্চি, মায়ের সাইজ হচ্ছে এই ওপরেটা 8 ইঞ্চি। তো মারও জগন্নাথের জন্য পুজোর জামা কাপড় কিনে দিয়েছি, মানে রথের জন্য, রথে পরানো। তাহলে এতটা গরম লাগছিল না, বিকেল থেকে হঠাৎ কি লেভেলের গরম। একটু নিচেই ওয়াশরুমে একটু ফ্রেশ হলাম, আর রনিও পড়ে গেছে গজাগুলো আর ঠাকুরের জিনিসপত্রগুলো রাখতে। আর এই যে আমরা এখন একটু বসে রিসেপশনে ওয়েট করছি। বেশ সুন্দর হোটেলটা, এই হোটেলের গেট থেকে বেরোলেই এই যে সমুদ্র। রিম্পা পুরীতে এসে কর্ন খাবেন, এটা হতেই পারে না, ঠিক নিয়ে নিয়েছে। হাঁটতে এদিকটা অনেকটা চলে এসেছিলাম, তাই এখন আবার রাস্তা দিয়ে না গিয়ে বিচ দিয়ে হাঁটতে হাঁটতে আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর এই বিচ মার্কেটটা বিশাল, বিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর বানিয়েছে, জয় বাবা বলে না, হর হর মহাদেব, কি সুন্দর বানিয়েছে।
আমরা এখন এসে আবার চেয়ার ভাড়া নিয়ে বসলাম, একটু চা খেলাম, একটু বাদে হোটেলে যাবো। আজকেই তো লাস্ট, কাল সকালেই তো বাড়ি চলে যেতে হবে। হ্যাঁ, এখন বসে থাকবো 12টা অবধি, আজকে আর ঘুমাবো না, নাহলে 4টে উঠতে পারবো না। প্রায় 11টা মতো বাজতে যায়। আর এই জাস্ট আমরা বিচ থেকে বেরোচ্ছি মন খারাপ নিয়ে। এটা এমনই জায়গা, যখনই চলে যাবো তখনই মন খারাপ লাগবে, গিয়ে যদি বলে 2 দিন বাদে আসতে তখনও যেন ভালো লাগে আসতে। জায়গাটাই এরকম। ঘড়ির সময় এখন রাত্রি 3:21 হয়ে গেল। আমরা বসে আছি, এতক্ষণ বসে আমরা 4 জন মিলে গল্প করছিলাম। এই জাস্ট ওরা গেল শুতে, ওই ঘরে শুতে বলতে কি ব্যাগ ফ্যাগগুলো গোছাতে আর কি। আমাদের এখনও ব্যাগ গোছানো হয়নি। আমরা কটায় বেরোবো? 4:45টার মধ্যে এখান থেকে বেরোবো। 4:06টায় ট্রেন, একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। এই বসে আছি এখন, বসে বসে হাওয়া খাচ্ছি আর ঢেউ দেখছি। আর ভাবছি কবে আসবো, দেখি পুজোর পরে আবার আসার ইচ্ছা রইল। আর এবার বাড়ি চলে যেতে হবে। পুরী আসবো, পুরী আসা হয়ে গেল। 2 দিন ঘোরাও হয়ে গেল। 2 দিন ঘোরা হয়ে গেল। দেখতে দেখতে চুটকি মে হো গিয়া। ফট করে সময় কেটে গেল, ফট করে। পুরীতে এলে এটাই হয়, হ্যাঁ। টাইম কেটে যায়। হ্যাঁ, চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা রিম্পার পেজে সিরিয়াসের পেজ থেকে দেখছো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে, পারলে গিয়ে পেজগুলো ফলো করতে পারো। রিম্পার পেজে প্রচুর আপডেট থাকে পার ডে, রিলস হামেশাই বানাচ্ছে আচ্ছা পেজে। চলো টাটা, গুড নাইট। আর পুরীর ব্লগগুলো কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে প্লিজ জানিও। আবার আসবো। চলো টাটা, জয় জগন্নাথ।